নমস্কার, মায়াভান যন্ত্র ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি যে বিদ্যাটা আপনাদেরকে আমি পরিবেশন করব, জানকারি দেব, এই বিদ্যাটি আপনারা অনেকেই বলেন যে পাছায় পিঁড়ি লাগানো। দেখুন, এসব বিদ্যা ব্যবহার করা হতো, মানে এগুলো হচ্ছে সব ডাকাতি বিদ্যা। পাছায় পিঁড়ি লাগিয়ে দেওয়া, কোথাও এক জায়গাতে বোস করিয়ে রাখা, সেখান থেকে আর নড়তে পারবে না, উঠতে পারবে না, মানে এইসব বিদ্যাগুলো হচ্ছে ডাকাতি বিদ্যা। পাছায় পিঁড়ি লাগানো, এটা কি দরকার? কি কারণে দরকার? মজা করার জন্য? মজা করানোর জন্য যদি হয়, তাহলে বাড়িতে কুটুম বাটুম আসলে তাকে পিঁড়িতে দিলেন, পিঁড়িতে বসতে দিলেন, সে পিঁড়িতে বসলো, একটু মজা হলো। কিন্তু এই বিদ্যাটা তো মজা করার জন্য না, বিদ্যা তো মজা করার জন্য না। বিদ্যাটি হচ্ছে ডাকাতি বিদ্যা। এটি আগেকার দিনে কেউ যদি কোর্টে সাক্ষী দেওয়ার জন্য যদি যাবে, এরকম মনস্থির করেছে, তাকে সে মন্ত্রপুত করে তাকে তার জায়গায় বস করিয়ে রাখা। তারপর হচ্ছে আগেকার দিনে লুটপাট যেগুলো করতো আর কি, এক জায়গায় বস করে রেখে দিলে তারা লুটপাট করে চলে যেত, ধরতে পারতো না। মানে বিভিন্ন রকমের এরকম খারাপ যে কাজগুলি, এই খারাপ কাজগুলি জন্য এই বিদ্যাটি আবিষ্কার হয়েছিল ডাকাতদের কাছে। আর এখন হচ্ছে প্রত্যেকটা অফিস কাচারিতে, মানে অত্যাধুনিক সব টেবিল চেয়ার বেঞ্চি এসব হয়ে গেছে। অ্যাকচুয়াল আগেকার দিনে জমিদারে বলুন, রাজারাই বলুন, ব্যাংক বলুন, বিভিন্ন সংস্থা বলুন, সেখানে ব্যবহার হতো কাঠ। এই বিদ্যা যখন নাকি আবিষ্কার হয়েছে, এই বিদ্যা যখন নাকি চালু হয়েছে, একমাত্র কাঠের উপরেই এই বিদ্যা হচ্ছে কার্যকরী। মানে কোথাও কোনো সিনথেটিক, কোথাও কোনো রাবার, মানে এরকম জাতীয় যদি জিনিস থাকে, সেসব জায়গাতে কিন্তু এই বিদ্যা কাজ করে না। মানে আগেকার দিনে ব্যাংক বলুন, অফিস বলুন, আদালত বলুন, সব কিছু ছিল হচ্ছে কাঠের। সেই যুগ চলে গেছে, যেহেতু প্রাচীন বিদ্যাগুলো আগেকার দিনে ব্যবহার হতো। এখন আর ডাকাতরাও নেই, এখন আর এইসব বিদ্যা প্রয়োগও লাগে না, এখন অত্যাধুনিকভাবে সব ডাকাতি করছে। ঠিক আছে, এসব বিদ্যা আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে। এই বিদ্যা আমার কাছে আছে। এই বিদ্যার যে জানকারি, সেই জানকারিটা আমি আপনাদেরকে দিচ্ছি। আরেকটি কথা, এই বিদ্যা মন্ত্র আমি ভিডিওতে তো দিচ্ছি, এখন ভিডিওতে টাইপ করে দেবো। আর এই মন্ত্রকে প্রয়োগ করতে যাবেন না। প্রয়োগ করার ফলে কারোর যদি কোনো রূপ ক্ষতি হয় বা বিপদে পড়েন, তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকিব না। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন, আপনাদের কাছে বারে বারে বলি, আমি আপনাদের কাছে পাওয়া শুধু হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার, এই তো, এছাড়া তো আর কিছু না। তা সেখানে আপনারা লাইক করছেন না, সাবস্ক্রাইব করছেন না, তাহলে আর ভিডিও দিতে ভালো লাগে? তাহলে আজকে যেটি বললাম, আজকে এটি আপনারা যেটা জানেন যে পাছায় পিঁড়ি লাগানো, পাছায় পিঁড়ি লাগানো না। অ্যাকচুয়াল এই বিদ্যাটি হচ্ছে মানুষকে এক জায়গাতে বোস করিয়ে রাখা। এবারে তার একটা টাইম আছে, এই টাইমের মধ্যে কি হয়, এটি নষ্ট হয়ে যায়, কাটান হয়ে যায়। যেমন মনে করুন যে যত বেশি সংখ্যক লোক হবে, তত বেশি সংখ্যক ভাবে জিনিসটা যদি কাজ করতে হয়, তাহলে এর পদ্ধতি আলাদা। যদি এক আধজনকে করতে হয়, তার পদ্ধতি আলাদা। আর এটি একটি হচ্ছে শ্মশান ক্রিয়ার মাধ্যমে এই কাজগুলা মানে করা হয় আর কি। মানে এটি একটি ভৌতিক যে জিনিস, সে ভৌতিক জিনিসকে দিয়ে জিনিসগুলা করা হয়, এবং সে মন্ত্র দিয়ে কিভাবে সে ভৌতিক জিনিসকে আহ্বান করতে হয়, কিভাবে কাজ করতে হয়, সবই আমি আপনাদেরকে বলছি। শ্মশানে যেতে হবে অমাবস্যার দিন, শনিবার মঙ্গলবার যদি পড়ে, অমাবস্যার দিন শ্মশানে যেতে হবে। শ্মশানে সেখানে যেতে হবে, গিয়ে একটি কালো কাপড় বিছিয়ে মানে বিছিয়ে রাখতে হবে। সেখানে কালো কাপড়ের মাপটা হতে হবে হচ্ছে 7.5 হাত, 7.5 হাত। এবার সেই 7.5 হাত কাপড়টি আপনি শ্মশানে চিতার উপরে মিলে দিন। মিলে দেওয়ার পরে এবার এক কোণে রাখুন একটি দেশি মদের বোতল, যাকে বলা হয় চুল্লু। আর এক কোণাতে রাখুন ছোলা। আর এক কোণাতে রাখুন মানে মুরকি, যাকে বলে, মানে গুড় দিয়ে যে খইকে মাখিয়ে যে তৈরি করে মুরকি, সেই মুরকি। আর এক কোণাতে রাখুন হচ্ছে একটু মাংস, কাঁচা মাংস, 100-150 গ্রাম মাংস রাখুন। আর মাঝখানে বসে যে মন্ত্রটা আমি দেবো, এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে। জপ করতে 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 দেখবেন যে আপনার পিছনে একটা কিছু ভর করছে, আপনার শরীরে একটা কিছু ভর করছে। যখন ওইরকম সিমটমটা আসবে, আপনি কিন্তু উঠবেন না, আপনি বসে এই মন্ত্রটা জপ করেই যাবেন, জপ করেই যাবেন, জপ করেই যাবেন। যখন দেখবেন যে ওই মদের বোতল
অটোমেটিক পড়ে গেল বা খাবারগুলা অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে, এই যে জিনিসগুলো লক্ষ্য রাখবেন, দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে সে ভৌতিক জিনিস আপনার এই ভেট যে দিয়েছেন এই ভেটে সে সন্তুষ্ট হয়েছে, এই ভেট সে স্বীকার করেছে এবং আপনার কাছে সে এমনই ভাবে থাকবে, অদৃশ্যভাবে থাকবে, আপনি বুঝতে পারবেন না। আপনার ভয় ভীতি কোনো দরকার নেই, প্রথম দিনই করতে যাবেন যখন তখনই একটু কষ্ট, তারপর আর ভয় ভীতি কিছু নেই। তখন এই মন্ত্র দ্বারা আপনি মনে করেন একটা রুমে আপনি ঢুকেছেন, সেখানে মনে করুন 10 জন বসে আছে, সেই রুমে ঢুকে আপনি এই মন্ত্রটি বলে 10টি ফু দিবেন, 11 জন থাকলে 11টি ফু দিবেন, 12 জন থাকলে 12টি ফু দিবেন, 21 জন থাকলে 21টি ফু দিবেন। লোক সংখ্যক যত বেশি থাকবে ততগুলো আপনাকে ফু দিতে হবে সেইখানে দাঁড়িয়ে সেই জায়গাতে। তাহলে কি হবে না, ওইখানে তারা আর উঠে আর দাঁড়াতে পারবে না। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে আমাদের যে একটি বান, অ্যাকচুয়ালি এটা একটি বান। মানে আমাদের যে শরীরের যে শিরা উপশিরা আছে সেগুলো সব অবশ হয়ে যায়। অবশ হয়ে গিয়ে আপনি সেই চেয়ারে বসেই থাকবেন আর উঠতে পারবেন না, সে পিড়িতে বসেই থাকবেন উঠতে পারবেন না। হ্যাঁ, মানে যেখানে যেভাবে থাকবেন ঠিক সেখানে সেইভাবেই দাঁড়িয়ে থাকবেন বা বসে থাকবেন। আর এর কাটান আছে, এর কাটানও করতে পারেন। আর বেশিক্ষণ মানে এই কারণে কাটান করতে বলছি, কারণ আগের দিন এই কারণে কাটান করতো, বেশিক্ষণ হয়ে গেলে কি হতো, মানুষের ক্ষতিও হতে পারতো, মানুষ প্যারালাইসিসও হয়ে যেতে পারতো। এই জন্য এগুলি খতরনাক বিদ্যা। এই বিদ্যার জন্য চ্যানেলের মাধ্যমে দেওয়া যায় না, অনেক দিন ধরে অনুরোধ করছেন, তো মনে হলো দেখি বিদ্যাটা দিই, কিন্তু এই বিদ্যার আমি অনুমতি কাউকে দিব না। আর কেউ যদি নিজে নিজে পাকামি করতে যান, এর জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকিব না। তাহলে এই যে বিদ্যাটি আমি আপনাদেরকে বললাম, ও হ্যাঁ, শ্মশানে যখন উঠে দাঁড়াবেন দেখবেন তখন এই কালো কাপড়টা দেখবেন যে আপনার শরীরে চিটে আছে। তখন এবারে আপনি তাকে হাত জোর করে বলবেন যে হে শ্মশানবাসিনী, আপনি আমাকে যে বস্ত্র প্রদান করলেন আমি এতে সন্তুষ্ট হয়েছি, আপনাকে যখনই স্মরণ করব এই বস্ত্র দিয়ে আমি যেভাবে কাজ করব সেইভাবে যাতে আমার কাজ সফল হয়, এটি বলবেন। বলার পর এই এই কাপড়টি কি করতে হবে, যখন আপনি কোনো রুমে যাবেন গলায় নিতে পারেন, মাথায় বাঁধতে পারেন, কোমরে বাঁধতে পারেন, ঠিক এইভাবে আপনাকে সেই জায়গায় গিয়ে কাজটি করতে হবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।